সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। আজকের ক্লাসে আমরা এক কথায় উত্তর দেখব। এর আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম? এমসিকিউ প্রশ্নের উত্তর। পৃষ্ঠা 14। তো আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে কিন্তু সাজেশনটা সাজিয়েছি। এর থেকে অবশ্যই কমন পাবে। হাইড্রোজেন ও অক্সিজেন কি? মৌলিক পদার্থ। পানি কি ধরনের পদার্থ? যৌগিক পদার্থ। কারণ পানিটা তৈরি হবে কি? হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। যৌগিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2-এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলোকে যৌগিক পদার্থ বলে। আমাদের চারপাশের জগৎ কয়টি মৌলিক কণা দিয়ে তৈরি? 3টি মৌলিক কণা দিয়ে তৈরি। তো মৌলিক পদার্থগুলো কি কি? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে ইলেকট্রন। পরমাণু কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি মৌলিক পদার্থের সবচেয়ে ছোট একক হচ্ছে কি? পরমাণু। পরমাণুর মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসকে ঘিরে কি ঘুরছে? ইলেকট্রন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে। সূর্য পৃথিবীকে টানছে বলে কি হচ্ছে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবী চাঁদকে টানছে বলে কি হচ্ছে? চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। হাইড্রোজেন ও অক্সিজেন কি? মৌলিক পদার্থ। পরমাণু কয়টি স্থায়ী কণা দ্বারা গঠিত? 3টি। পরমাণুর চার্জহীন কণা কোনটি? নিউট্রন। নিউট্রনের কোনো চার্জ নেই। পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত কণা কোনটি? ইলেকট্রন। প্রোটনের চার্জ তাহলে কি? ধনাত্মক বা পজিটিভ। নিউট্রনের চার্জ কি ধরনের? চার্জহীন বা নিরপেক্ষ। নিউক্লিয়াসের মোট চার্জ সবসময় কি থাকে? পজিটিভ। কোনো মৌলের পরমাণুতে 18টি প্রোটন থাকলে ইলেকট্রন সংখ্যা কত? 18ই। বিদ্যুৎ পরিবহনের জন্য কোনটি প্রয়োজন? মুক্ত ইলেকট্রন। পরমাণুতে ইলেকট্রনের অবস্থান কোথায়? নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।